শীতের মরশুমে একবার পিঠে পুলি না খেলে হয়। আমি আমার বাড়িতে দুধ পুলি বানিয়েছিলাম এবং সেটা ঠান্ডা হলেও একদম নরম তুলতুলে থাকে। প্রথমেই আমি নারকেল কোড়া আর গুড় বেশ কিছুটা করে নিয়ে কড়াইতে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 10 টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধ। সব ব্যাপারটাকে ভালোভাবে নেড়ে একটা মণ্ড বানিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো আর অল্প নুন। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটা মণ্ড বানিয়ে নিয়েছিলাম। মণ্ডটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন সেটা গরম গরম একটা থালার মধ্যে বেড়ে নিয়ে ময়দা বা আটার মতন করে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব। এরপর ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে বিভিন্ন রকমের শেপ দেওয়া যায়। আমি একদম একটা সহজ শেপে পুরো ব্যাপারটাকে বানিয়েছিলাম। এরপর কড়াইতে 1.5 লিটার দুধ দিয়েছি। দুধটা ফুটে একটু যখন ঘন হয়ে এসেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 3টে এলাচ, দুধটা 10 মিনিট জাল দেওয়ার পরে যখন বেশ কিছুটা টেনে ঘন হয়ে এসেছে তখন ওর মধ্যে যে পিঠের শেপগুলো দিয়েছিলাম সেগুলো ছেড়ে দেব এবং ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আমার কাছে এক্সট্রা কিছুটা চালের গুঁড়োর ডো ছিল, সেটা দিয়ে আমি চুষি পিঠেও বানিয়ে নিয়েছিলাম এবং সেটাও দুধের মধ্যে ছেড়ে দিয়েছি, তাতে দুধটা একটু ঘন হয়। পিঠেগুলো যখন দুধের উপরে ভেসে উঠবে তার মানে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে আরো 5 মিনিট সেদ্ধ করার পরে এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়ের পরিমাণটা নির্ভর করছে কে কিরকম মিষ্টি খেতে পছন্দ করে তার উপর। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। বেশি দুধটাকে নাড়বো না যাতে পিঠেগুলো ভেঙে পুরটা বেরিয়ে না যায়। সবশেষে দিয়ে দেব আবারও 1 প্যাকেট গুঁড়ো দুধ। এতে দুধটা অনেকটা ক্ষীরের মতন জমে খেতে খুব সুস্বাদু হয়। আলগা হাতে মাঝে মাঝে শুধু একটু নাড়িয়ে দেব যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। তৈরি হয়ে গেছে আমার পুলি পিঠে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ঠান্ডা অবস্থায় এটাকে সার্ভ করেছি। কড়াইয়ে দুধ দেওয়া থেকে এই পুরো প্রসিডিওরটা করতে আমার মিডিয়াম আঁচে 20 মিনিট সময় লেগেছে। পিঠে সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে, বাড়িতে অবশ্যই করে দেখবেন। ধন্যবাদ।